Our hearts beat to the city streets. We began to feel the fire. তাহলে মাতা রানীর নাম নিয়ে আমরা শুরু করলাম আজকে আমাদের বৈষ্ণোদেবী যাত্রা। As the chemicals they take us higher. একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে কিন্তু এই শিকারা রাইড। It has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just too hard. একবার দেখুন, বউ বাচ্চাকে নিয়ে মাঝ রাস্তায় ফেসে যাবো মনে হচ্ছে আমি। প্রায় 6 মাসের প্ল্যানিং আর 13 দিনের ট্রাভেল শেষ করে ফিরছি কলকাতায়। ট্রেনের আওয়াজে যখন ঘুম ভাঙল তখন সময় সকাল 6:30। বাইরে বৃষ্টি, হাতে চা আর টাইমস অফ ইন্ডিয়া। গল্পটা শুরু হয়েছে ঠিক 14 ঘন্টা আগে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে। আজকে আপনারা জানেন আমরা কিন্তু জম্মু থেকে চলে এসেছিলাম নিউ দিল্লিতে। এখন সময় হচ্ছে বিকেল 4:30। আর আমাদের ট্রেন শিয়ালদা রাজধানী, ইয়েস 12314 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে। এই ট্রেন সম্বন্ধে কিছু ডিটেলস আপনাদের দিয়ে দিই। এই ট্রেনটা কিন্তু প্রতিদিন নিউ দিল্লি স্টেশন থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে শিয়ালদার উদ্দেশ্যে। আর নিউ দিল্লি থেকে শিয়ালদার এই টোটাল 1459 কিলোমিটার এই ট্রেন সম্পন্ন করবে 17 ঘন্টা 40 মিনিট। আর এর মাঝে কিন্তু আছে 6টা স্টেশন, মানে নিউ দিল্লি আর শিয়ালদায় ছেড়ে দিলে মাঝে কিন্তু 6টা স্টেশনে এটা হল দেবে। আর প্রথম স্টেশন যেটা আছে সেটা হচ্ছে কানপুর সেন্ট্রাল, 440 কিলোমিটার দূরে, এক্সপেক্টেড 9:15। আর প্রায় একই সময়ে নিউ দিল্লি থেকে মানে 4:30-এ ছাড়ে কিন্তু শিয়ালদা রাজধানী, 4:50-এ ছাড়ে হাওড়া রাজধানী, যেটা 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোস্ট প্রবাবলি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। স্টেশনগুলোর নাম আপনাদেরকে একবার জানিয়ে রাখি। সবার প্রথমে কানপুর সেন্ট্রাল, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপরে কিন্তু আছে ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, এই নিয়ে টোটাল 6টা স্টেশন আছে। এই ট্রেনের কোচ পজিশনটা একবার আপনাদের জানিয়ে দিই। লোকোর পরে আছে 2টো 2 টায়ার, তারপরে আছে ফার্স্ট ক্লাস, তারপরে আছে প্যান্ট্রিকার এবং তারপরে 14টা 2 টায়ার। এই ট্রেনে কিন্তু কোনো স্লিপার ক্লাস নেই। আজকে হচ্ছে 26শে মে, কালকে 27শে মে। আজকে যেটা শুনছি কলকাতায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে এক্সপেক্টেড, কালকেও কিন্তু এই সম্ভাবনাটাই আছে। আমি জানি না কী অবস্থা থাকবে। যাই হোক, ভগবানের নাম নিয়ে আমরা চলে যাচ্ছি। আশা করি কালকে ওয়েদারটা ভালো থাকবে কলকাতায়, আর আমরা ঠিক সময় মতো কলকাতায় পৌঁছে যাবো। যাই হোক, আমরা সবাই ট্রেনে উঠে গেছি। আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে, সমস্ত বিস্তারিত তথ্য দেবো নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের সিটগুলো আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে 17, 18, 19। আমাদের কিন্তু পড়েছে 18 আর 19 এই মিডল বার্থ, আর ওপরে এই পাশেও কিন্তু মিডল আর আপার বার্থ, আর এই পাশে সাইড আপারটা। তো নিচের 3টে বাদ দিয়ে এই পাশে সবকটাই কিন্তু আমাদের সিট পড়েছে। নিচে কিন্তু আমরা লাগেজ ঢুকিয়ে দিয়েছি। আর যথারীতি আপনারা জানেন আমাদের এই যে কালো ব্যাগটা, এটা ওপরে উঠিয়ে দিয়েছি। একবার দেখিয়ে দিই এখানে কী কী সুবিধা অ্যাভেলেবেল আছে। আছে মিরর, দুপাশে কিন্তু চার্জিং কেবিল অ্যাভেলেবেল আছে। রিডিং লাইটসটা আমি এখন দেখতে পাচ্ছি না। এই দাদা লিনেন দিয়ে গেল। লিনেন ছাড়াও কিন্তু পিলো আছে আর কুইল্টের ব্যবস্থা আছে। দুটো জিনিস বলে রাখি,
গতকাল রাতে আমরা শ্রীশক্তিতে এসেছিলাম জম্মু থেকে নিউ দিল্লি। শ্রীশক্তিতে কিন্তু হ্যান্ড টাওয়াল দেওয়া হয়নি লিনেনের মধ্যে। আর আজকে শিয়ালদা রাজধানীতে কিন্তু এই দেখুন সাইড লোয়ার বা সাইড আপারে কিন্তু কোনো চার্জিং কেবিলের ব্যবস্থা নেই। চার্জিং কেবিল তো ব্যবস্থা নেই, প্লাস কোনো সিটের সঙ্গে কিন্তু রিডিং লাইট নেই। কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে যাচ্ছে। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু এখন মোটামুটি পরিষ্কারই আছে। এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম আছে, হাত ধোয়ার বেসিন। এখন তো জল ভালোই পড়ছে, একটু গরম আছে জলটা। এখানে আপনার হ্যান্ড ওয়াশের জন্য এই যে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, আর একটা বড় সাইজের মিরর আছে। ভেতরে একটা ডাস্টবিন আছে। ফ্লোর এখন মোটামুটি পরিষ্কারই আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনার এই যে একটা জেট আছে সঙ্গে, আর এখানে মাগ তো আছে। আর এই যে এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান স্টাইলের। এবারে আপনাদের ওয়েস্টার্ন স্টাইলটাও দেখাই। বেসিন, ওয়াশ বেসিন আছে। ওয়াশ বেসিনে কিন্তু জল নেই, এই দেখুন ওয়াশ বেসিনে কিন্তু জল নেই। আছে সোপ ডিসপেন্সার, আর কোমরটা ক্লিন আছে। এখানে কিন্তু সিট কাভারও আছে, আর জেট স্প্রে আছে। ফ্লোরটা পরিষ্কার আছে, আর টয়লেট রোলও অ্যাভেলেবেল আছে, আর ডাস্টবিন আছে। গাজিয়াবাদ জংশন ক্রস করছে আমাদের ট্রেন, আর ওই প্ল্যাটফর্ম থেকে কিন্তু যাচ্ছে রক্সোল, আনন্দ বিহার রক্সোল। গাজিয়াবাদে কিন্তু আমাদের কোনো স্টপেজ নেই। আমাদের নেক্সট স্টপ হচ্ছে কানপুর সেন্ট্রাল, যেটা 440 কিলোমিটার ফ্রম নিউ দিল্লি। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্স কিন্তু চলে এসছে। আপনাদের একবার চট করে দেখিয়ে দিই কী কী আছে। এখানে একটা স্যান্ডউইচ আছে, ব্রাউন ব্রেড স্যান্ডউইচ। আর এটা তো আপনারা সবাই জানেন, এটা হচ্ছে আপনার খাস্তা কচুরি, গরম আছে। এখানে একটা মিলেট লাইট মিক্সচার, ভেতরে চিড়ে আছে না মুড়ি আছে এটা খুলে বোঝা যাবে। একটা শনপাপড়ি দিয়েছে, আর একটা কেচাপ দিয়েছে। এটা স্যান্ডউইচের সঙ্গে খেতে পারেন, কচুরির সঙ্গে খেতে পারেন। মাউথ ফ্রেশনার দিয়েছে, একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে, চায়ের কিট দিয়েছে, আর একটা টিস্যু পেপার দিয়েছে। চলুন খাওয়াটা শুরু করে নিই। কয়লার মালগাড়ি, ওপরে পুরো কয়লা ভর্তি। ট্রেনের স্পিডটা দেখুন একবার, 124, 121, 20, 22। আচ্ছা, এখন টাইম হচ্ছে রাত 8:30, আর আমাদের কিন্তু দিয়ে দিয়েছে আমাদের আজকের শিয়ালদা রাজধানীর খাবার। তো চলুন আপনাদেরকে দেখাই যে আজকে এখানে ডিনারে কি কি আছে। এটা একটা ননভেজ প্লেট। প্রথমেই দেখিয়ে দিই, এটা ওপেন করার আগে এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটাতে কিন্তু ডেট লেখা আছে, সঙ্গে একটা কিউআর কোড আছে, সঙ্গে এই যে আজকে যেমন 26 মে এটা কিন্তু মেনশন করা আছে আইআরসিটিসির লোগো দিয়ে। প্রতিটা খাবারের মধ্যেই কিন্তু সেম জিনিস আছে। তো এখানে যেরকম আছে, একটা হচ্ছে রাইস, এটা হচ্ছে রাইস, আর সঙ্গে আছে এটা ডাল, যেহেতু ননভেজ আছে চিকেন, আর এখানে আছে একটা ড্রাই সবজি, আর আছে সঙ্গে রুটি। তো চলুন এবার খুলে ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম কি দেখতে আর পোর্শন কতটা আছে। আচ্ছা, এবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পুরো প্লেটটা। এই যে দেখুন, এটা হচ্ছে জিরা রাইস, আর সঙ্গে হচ্ছে এই যে ডাল,
ডালটা একটু ঘন আছে, তার সঙ্গে এখানে আছে একটা মিক্সড ভেজ যেরকম দেখতে পাচ্ছেন, গাজর আলু টালু দিয়ে, আর এখানে আছে চিকেন, আর সঙ্গে দিয়েছে কিন্তু একটা এরকম মিক্সড আচার, আর তার সঙ্গে আছে একটা স্পুন, আর শেষ পাতে আছে কিন্তু এই যে দই। এটা হচ্ছে রাজধানীর আজকে আমাদের ডিনার। আর একটা জিনিস ভেজে সেম আছে, শুধু আছে চিকেনের জায়গায় মাটর পনির। ভিড় দেখুন, আমরা পৌঁছলাম কানপুর সেন্ট্রাল। 440 কিলোমিটার রাস্তা ক্রস করে আমাদের ট্রেন শিয়ালদা রাজধানী এসে পৌঁছালো এর প্রথম হল্ট কানপুর সেন্ট্রাল। আর এখন টাইম হচ্ছে 9:12, আর মানে একদম কারেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে কানপুর সেন্ট্রালে। এখানে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ট্রেনটি এখানে দাঁড়াবে 5 মিনিটের জন্য। তো বেশি সময় নষ্ট করবো না, আপনাদেরকে একবার স্টেশনে দেখিয়ে দিই। স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আর ওটা এখান থেকে 786 কিলোমিটার দূর। ওটা পৌঁছানোর টাইম হচ্ছে রাত 1:30। আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম ধানবাদ। রাতে ঘুমটা কিন্তু ভালোই হয়েছে। প্রিয়াঙ্কা, বনি, মা, ভাই সবাই কিন্তু এখন রেটে ঘুমাচ্ছে। 1189 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমাদের ট্রেন রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছালো ধানবাদ জংশন। এখন সময় হচ্ছে 6:17। এর পরের স্টেশন হচ্ছে আসানসোল জংশন। তো আশা করি আমরা ঠিক টাইমেই শিয়ালদা স্টেশনে কিন্তু পৌঁছে যাবো। এরকম বলতে বলতে ট্রেনটা বোধহয় ছেড়ে দিচ্ছিলো এক্ষুনি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। কফিটা খাচ্ছিলাম, কফি খেতে খেতে নিচে চলে আসলাম। এখন যাই কফিটা ফিনিশ করে। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ধানবাদ জংশন। আসানসোল জংশন নিউ দিল্লি থেকে 1247 কিলোমিটার রাস্তা ক্রস করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো আসানসোল জংশন। এর পরের স্টেশন হচ্ছে দুর্গাপুর, তারপরে শিয়ালদা। বাবা, এতদিন পরে কিন্তু কলকাতায় যেতে পেরে, মানে কলকাতায় যাচ্ছি, পৌঁছাচ্ছি ভেবে মনটা সত্যি ভালো লাগে। বাড়ির ব্যাপারটাই কিন্তু আলাদা, তাই না?
এখন সময় হচ্ছে 7:10 আর কারেক্ট টাইম হচ্ছে 7:11। তো ট্রেন কিন্তু 1 মিনিট ফাস্ট। এখানে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে অল টাইম হচ্ছে 2 মিনিট, খুব বেশি দাঁড়ানোর কথা নয়। এরপরে দুর্গাপুর, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দুর্গাপুরে পৌঁছালাম বন্ধুরা। আর এখানে ওয়েদারটা দেখুন, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। দিল্লি থেকে এসে এই ওয়েদারে কিন্তু জাস্ট রোম্যান্টিক। আর বেশি দূর নেই, 1 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি কলকাতা। সময় প্রায় 8টা, আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। এটা ভেজ অপশনস আছে, চলুন দেখা যাক ভেজে আজকে কি দিচ্ছে রাজধানীতে। আমাদের দুটো ব্রাউন ব্রেড আছে, আর এটাতে খুব সম্ভবত কাটলেট থাকার কথা, দেখি কি আছে। আসুন, হ্যাঁ ভেজ কাটলেট আছে, আর ভেতরে যেটা থাকে আর কি বয়েলড ভেজিটেবল আছে। এখানে কিন্তু আছে হ্যাঁ গ্রিন পিস আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা, আর এখানে আছে একটা বাটার, ব্রেড স্প্রেড করার জন্য বাটার দিয়েছে, আর একটা দিয়েছে জুস আর ম্যাঙ্গো জুস। দ্যাটস অল। সঙ্গে টিস্যু দিয়েছে একটা স্পুন অ্যান্ড স্ট্র। দ্যাটস অল। এই হচ্ছে রাজধানীর ভেজ ব্রেকফাস্ট, আর এই হচ্ছে ননভেজ ব্রেকফাস্ট। দুটো ব্রাউন ব্রেড, বাটার, জুস আছে, আর এটাতে কিন্তু আছে এই অমলেট, আর তার নিচে কিন্তু ওই বয়েলড ভেজিটেবল যেটা দেয় সেটা কিন্তু দিয়েছে। এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছি না, এখানে গাজর আছে আর গ্রিন পিস আছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে, আর আমরা কিন্তু একটা লম্বা ট্যুর করে যেই কলকাতায় এসে পৌঁছালাম। ওয়েদারটা এত ভালো কলকাতার এখানে, মানে জাস্ট মনটা ভরে গেল। তো আমাদের এই এত লম্বা একটা ট্যুরের প্রতিটা পর্ব সিরিজ আপনাদের জন্য নিয়ে এসেছি। অতি অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। অ্যান্ড রিকোয়েস্ট যে প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের সাজেশন, খারাপ লাগা ভালো লাগা অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনের জন্য বেলটাকে অবশ্যই পাশে প্রেস করে রাখবেন। তো চলুন, আজকের এই আমাদের পুরো সিরিজের লাস্ট ভিডিও আমরা এখানেই শেষ করছি। এবারে আমরা যাব বাড়িতে। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর প্রতিটা ভিডিওর লিঙ্ক কিন্তু থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। কাশ্মীর সিরিজের ভিডিওগুলো অতি অবশ্যই আপনারা দেখবেন আর জানাবেন আপনাদের ফিডব্যাক। তো চলুন, টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।